নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পাঁচমিশালি তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য আমি ডুমো ডুমো করে খোলা শুদ্ধ আলু কেটে নিয়েছি, কাঁঠালের দানা নিয়েছি, ঝিঙে কেটে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো আর পটল। আপনারা এখানে আরও অনেক নানা রকম সবজি ব্যবহার করতে পারেন পছন্দ মতো। এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি, সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা 4টে, তেজপাতা ফোড়ন দেব। দিয়ে তার মধ্যে সামান্য একটু হিং দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন সুগন্ধ বেরোবে তখন আমি প্রথমে পটলের টুকরোগুলো দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে কুমড়ো, আলু, কাঁঠালের দানা, ঝিঙে সবই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে খুব ভালোভাবে ভাজলে এই পাঁচমিশালি তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি এতে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর দেব লাল শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। দিয়ে ভালোভাবে হলুদ, নুন আর শুকনো লঙ্কা সবজির সাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকনা দিয়ে হতে দেব। দিয়ে আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে, আমি প্রত্যেকটা রান্নাতেই বলি, ধৈর্য ধরে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু অন্য রান্নার থেকে ভালো হবে। দিয়ে আবার আমি ঢাকনা দিয়েছিলাম, দিয়ে ঢাকনা খুলে তার মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিয়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা আপনারা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। আর দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এটাতে আমি দিয়ে দিলাম। এবার আদাটা দিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি জল দেবার দরকার নেই। আর দেব আর একটু নুন, আমার মনে হয়েছে আরও একটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো তরকারিটা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এই তরকারিটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়, রুটি দিয়েও খুব ভালো লাগবে। এবার আমি মিষ্টির জন্য 2টো বাতাসা এর মধ্যে দিয়েছি, আপনারা চিনি, গুড় যা থাকবে তাই দিতে পারেন। আর মিষ্টির স্বাদটা আপনার নিজের পছন্দের মতো দেবেন। এবার আমি একটা ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা, সেটাও আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তরকারি শেষে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম। আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখুন, পাঁচমিশালি সবজি, দারুণ খেতে হয়। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও এই তরকারিটা খুব ভালোভাবে চেটেপুটে খেয়ে নেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে লাইক করে দেবেন। ধন্যবাদ।